আপনি কি জানেন এই মুহূর্তে আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকাগুলো আসলে প্রতি সেকেন্ডেই আত্মহত্যা করছে? হ্যাঁ, আপনি ঠিক শুনলেন। আগুনের মতো সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, তখন সাধারণ ব্যাংকে 4 থেকে 5% সুদে আসলে আপনার ওই যে জমানো টাকাটা তিলে তিলে করে কষ্ট করে যেটা গুছিয়ে রেখেছেন, আমি কিংবা আপনি সবাই, সেটা কিন্তু পরপর শেষ হচ্ছে। কিন্তু আপনি একবার কল্পনা করে ভাবুন, আপনার বন্ধু কেউ গাড়ি কিনছে, কেউ আবার বাড়ি বানাচ্ছে, কিন্তু আপনি এক জায়গায় আটকে আছেন। কেন? ওনারা কম্পাউন্ডিংকে কাজে লাগিয়েছে। আজকে আমি এই ভিডিওতে ভারত সরকারের সিক্রেট ওয়েলথ ইঞ্জিন কম্পাউন্ডিং মেশিনকে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন তা বলবো, পোস্ট অফিসের মাধ্যমে। এবারে আমরা সবাই কি জানি, ব্যাংকে টাকা রাখা মানে নিরাপদ, তাই তো? কিন্তু নিরাপদ মানেই কি লাভজনক? আপনি এই সাধারণ মানুষের মধ্যে একটাই ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, পোস্ট অফিস মানেই হলো পুরনো দিনের ধীরগতির ব্যবস্থা। দেখুন, আজকে আমার এই বয়সে দাঁড়িয়ে আমার বাবা কিন্তু এখনও পোস্ট অফিসকে ভরসা করেন। কেন? কারণ হলো পোস্ট অফিস কিন্তু সময়ের সঙ্গে আপডেট হয়েছে। আজকে জুলাই মাস 2026-এর পোস্ট অফিসে এমন কিছু জিনিস আপডেট করেছে যা প্রাইভেট ব্যাংকেও হার মানাচ্ছে। হ্যাঁ, প্রথমে আসা যাক সাধারণ সেভিংস অ্যাকাউন্টে, যেখানে বড় বড় ব্যাংকগুলো আপনাকে মাত্র 2 থেকে 3% সুদ দিতে গিয়ে হাজারটা শর্ত চাপায়। সেখানে পোস্ট অফিসের কোনো লুকানো চার্জ নেই, আপনাকে সরাসরি 4% থেকে একটু বেশি দিতেও পারে। যেখানে পোস্ট অফিসের কোনো লুকানো চার্জ ছাড়াই আপনাকে দিচ্ছে সরাসরি 4% সুদ, একটু বেশিও হতে পারে, ডিপেন্ড করবে আপনার বয়সের উপর। দেখুন, আপনি মনে হচ্ছেন বাইরে 3% দিচ্ছিল, এখানে 1% বেশি পাচ্ছে, কী হবে? দীর্ঘমেয়াদে এটা লক্ষ লক্ষ টাকার গ্যাপ তৈরি হয়। কিন্তু এটা তো মাত্র আমি আপনাকে ছোট জিনিস বললাম, আসল রহস্য লুকিয়ে আছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা টিডির ভেতরে। এবারে আপনি ভাবতে পারেন টাইম ডিপোজিটটা আবার কি জানি? আমি তো রেকারিং জানি, ফিক্সড ডিপোজিট জানি বা এমআইএস জানি, অনেকগুলো স্কিম হয়েছে। আমি প্রথমেই বললাম যে আপডেট হয়েছে। দেখুন, আপনি যদি 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, পোস্ট অফিস আপনাকে দিচ্ছে 6.9% সুদ। হ্যাঁ, মানে 6.9% ইন্টারেস্ট। 2 বছরের জন্য করলে 7%, আর 3 বছরের জন্য করলে আপনি 7.1%, মানে 7.1% সুদ পেতে পারেন। কিন্তু আপনি যদি স্মার্ট ইনভেস্টার হন, তবে আপনি তাকাবেন 5 বছর মেয়াদের দিকে। একটা টাকা আপনি পেয়েছেন কোত্থেকে, সেটা আপনি 5 বছরের জন্য রাখলেন। 5 বছরের জন্য যদি আপনি রাখেন, তাহলে আপনি সরাসরি পাবেন 7.5% ইন্টারেস্ট, মানে 7.5% শতকরা। এটা কোনো কিন্তু হেডেক নেই, শেয়ার মার্কেটের ওঠানামা নেই। এইটাই হচ্ছে পোস্ট অফিসের ম্যাজিক। এবার আপনি এক্ষুনি আমাকে কমেন্টে বলবেন যে দাদা, ব্যাংকে তো প্রায় একই রকম সুদ পাওয়া যায়, এখানে সেই প্রুফ বা প্রমাণ তো একই কাজ করছে। দেখুন, ব্যাংকের সুদ সবসময় ফিক্সড থাকে না, কিন্তু পোস্ট অফিসের এই সুদ সরাসরি ভারত সরকারের দ্বারা গ্যারেন্টেড। জুলাই মাসে 2026-এ এই বাজারে বর্তমান শেয়ার মার্কেট এবং সোনার ব্যাপারে আপনি জানেন যে কীভাবে কি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের একটা কথা বলছে, শেয়ার মার্কেট দুমদাম পড়ছে, তখন আপনি 7.5%, হ্যাঁ, একটা ইন্টারেস্ট সুদ পুরো পাচ্ছেন। পাথরের মতো শক্ত দেওয়াল হয়ে আপনার যেটুকু সঞ্চয় বা ক্যাপিটাল, সেটাকে সেভ করবে। কোনো ব্যাংকে যদি কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু ব্যাংক সেটা আপনাকে ক্ষতিপূরণ হিসেবে কিন্তু 5 লক্ষ টাকাই দেবে। কিন্তু ভারত সরকার তার জনগণের গ্যারেন্টি কখনো হারায় না। ভাবুন তো, গত 1 বছর আগে একটা ব্যাংক পুরো দেউলিয়া হয়ে বসছে, আপনি জানেন ইয়েস ব্যাংক বা ইউনাইটেড ব্যাংকটা, সেটা অফ হয়ে গেল। এইগুলো কিন্তু আপনি পোস্ট অফিসে পাবেন না। পোস্ট অফিসে কিন্তু আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন, সেই টাকাটা কোনো আতঙ্কর কোনো গল্প নেই, ধীরে ধীরে হলেও আপনার বাড়তে থাকবে, যেটাকে বলছিলাম আমি চক্রবৃদ্ধি। এবার বলি যে এইটা থেকে একটু বেশি রিটার্ন পাওয়া যাবে। এবারে আপনি মনে মনে ভাববেন যে এটা কি, এর থেকে তো আর ভালো কিছু হতে পারতো, বা আমি এই ভিডিওটা কি কেন দেখছি। দেখুন, ইমোশনাল বিষয়ে আসি। মধ্যবিত্তের সংসারের মাসে শেষে কিছু টাকা বাঁচানো মানে সেটা একটা বড় যুদ্ধ। হ্যাঁ, আপনি মাসের শেষে একটা সংসার চালাচ্ছেন, ছেলেমেয়ের পড়া আছে, সব কিছু করছেন, একটা 500-1000 টাকা যদি আপনি বাঁচাতে পারছেন, তাহলে সেই টাকাটা যদি আপনি কোথাও একটা জমান এবং একটা বড় রিটার্ন পান, সেটা একটা হতে পারে একটা আপনি বাইক কিনতে পারছেন, কিংবা একটা ছেলের মেয়েকে নিয়ে একটা কোথাও ঘুরতে যেতে পারছেন, বা পুজোর জন্য কিছু একটা বাড়ি করতে পারবেন। আপনার দুশ্চিন্তা কিন্তু মুছে দিতে পারে জুলাই মাসে 2026-এ পোস্ট অফিসের আরডি সুদে। হ্যাঁ, এই আরডি সুদ কত জানেন? 6.7%, মানে 6.7% ইন্টারেস্ট। হ্যাঁ,
আর যারা চাইছেন এককালীন কিছু টাকা জমা রেখে প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন বা পেনশনের মতো আয় করতে, তাদের জন্য পোস্ট অফিসের সব থেকে সেরা হলো এমআইএস। মানে এটা আপনারা সবাই জানেন, এমআইএস হলো পোস্ট অফিসের একটা আশীর্বাদ। 7.4 মানে 7.4% সুদে আপনি যদি 9 লক্ষ টাকা জমা রাখেন, তবে প্রতি মাসে আপনার হাতে আসবে প্রায় 5,500 টাকার কাছাকাছি। ভাবুন তো, আপনার বৃদ্ধ বাবা মায়ের হাত খরচের জন্য ওনাদেরকে কারো কাছে টাকা চাইতে হবে না। এটাই হলো স্বাধীনতার আসল মানে। আপনার যদি মনে হয় আপনার বাবা মায়ের জন্য এই স্কিমটা করা দরকার, তবে কমেন্টে অবশ্যই লিখবেন হ্যাঁ যে এটা ভালো, বা এমআইএস বলে কমেন্ট করতে পারেন। দেখি কমেন্টেই বুঝতে পারবো। যদি আপনি আপনার পরিবারের জন্য একটু ভেবে থাকেন, তাহলে আপনি কমেন্টে লিখবেন ইয়েস কিংবা এমআইএস। ওকে, এবার আসি আপনার সেই সিক্রেট সিন্দুকের খবর, যেটা আপনাকে ট্যাক্স বাঁচাতে সুবিধে দেবে। আপনার যে ক্যাপিটাল কিংবা আপনার যেটুকু সঞ্চয়, ওটাকে দ্বিগুণ করতে ওস্তাদ হবে ওইটা। সেটা কি? 1 নম্বর হচ্ছে এনএসসি। হ্যাঁ, 5 বছরের এই স্কিমে আপনি পাচ্ছেন 7.7% সুদ। যারা ইনকাম ট্যাক্স নিয়ে চিন্তিত, তাদের জন্য এটা একদম ভালো অস্ত্র। এবং 2 নম্বর যে স্কিমটা কি, সেটা হচ্ছে কেভিপি, কিষাণ বিকাশ পত্র। নাম কেভিপি হলেও এটা সবার জন্য। এখানে আপনার টাকা সরাসরি দ্বিগুণ হবে 115 মাসে, অর্থাৎ জুলাই 2026-এ বিনিয়োগ করলে পরবর্তী 9 বছর 7 মাস মাথায় আপনার 1 লক্ষ টাকা হয়ে যাবে 2 লক্ষ টাকা। ঠিক আছে? হ্যাঁ, এবারে ভাবতে পারেন আপনি, হ্যাঁ 9 বছর বা 10 বছর পর আবার টাকা ডবল হবে, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, কোনো টেনশন নেই, কোনো ঝুঁকি নেই। আপনার মেয়ের বয়স যদি এখন 5 বছর হয়, আপনি আর 10 বছর পর, মানে আপনি ভাবতে পারছেন আপনার ওই টাকাটা ডবল হয়ে গেল, আপনার একটা মেয়ের পড়াশোনার কাজে লাগবে। এবারে বলবো পিপিএফ এর কথা। এটা 15 বছরের লং টার্ম গেম, 7.1% সুদ এবং সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, মানে যাকে বলা যায় ফ্রি রিটার্ন। এটা অবসর জীবনের জন্য একটা অক্সিজেন হিসেবে আপনার জন্য কাজ করতে পারে। দেখুন, পিপিএফটা যারা একটু মানে কোম্পানিতে কাজ করেন বা সরকারি চাকরি করতেন, ওদের কাছে কোনো একটা অ্যামাউন্ট বড় আছে, ওরা করতে পারে। কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি এমআইএসটাও করতে পারেন, কিংবা আপনি এনএসইউটাও দেখতে পারেন। এছাড়া তো আরডি আছে, যারা মাসে 3,000 টাকা বা 2,000 টাকা, বা এখন তো অনেকজন অন্নপূর্ণা ভান্ডারও পাচ্ছেন, বা একটা কোম্পানির কাজ করে আপনি যদি মাসে একটা 2,000-5,000 জমাতে চাইছেন, তাহলে আপনি ওখানে আরডিটা করতে পারেন। আরডি কিন্তু খুব ভালো। এবং একটা কথা বলি, কি পোস্ট অফিসে বর্তমান কিন্তু মোবাইল ব্যাংকিং অ্যাপ এসে গেছে। আপনাকে টাকা জমা দেওয়ার জন্য পোস্ট অফিসে যেতে হবে না, আপনি আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই কিন্তু করতে পারবেন। যদি আপনি করতে চান বা এই ব্যাপারে জানতে চান যে কীভাবে মোবাইল ব্যাংকিং করবো বা মোবাইলের অ্যাপ ডাউনলোড করবো, যাতে ফোনপে বা গুগল পের মতো পেমেন্ট করতে পারি, কিচ্ছু করতে হবে না। আপনি কমেন্ট করুন, শুধুমাত্র নেট। আমি আপনাকে কমেন্টের রিপ্লাইতে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ওই লিঙ্কটা ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? বা আপনি প্লে স্টোরে সার্চ করলেও পেতে পারেন, কিন্তু একটু স্টেপগুলো ভেরিফাইড করতে হবে। আমি সেটা আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবো, তাই জন্য আপনি কমেন্ট করতে পারেন। ঠিক আছে? এবার আসে একটা মেন কথায়, যা হলো কি, ব্যাংকের কর্মচারীরা আপনাকে কোনোদিন বলবে না ব্যাংকের এফডি সুদের উপর আপনাকে ট্যাক্স দিতে হয়, তাই না? কিন্তু পোস্ট অফিসের অনেক স্কিমে আপনি 80C ধারায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পান। অর্থাৎ পোস্ট অফিস আপনাকে সুদ দিচ্ছে না, আপনার পকেটের টাকায় ট্যাক্স হয়ে বেরিয়ে যাওয়ার টাকাও রক্ষা করছে। এটাই হচ্ছে বড় ব্যাপার। আজকের আমি এই লিস্ট বানানোর সময় দুটো স্কিমের পোস্ট অফিস থেকে বের করেছি, সেটা আপনারা সবাই জানেন। তা কি জানেন? সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।